আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, এইটার নাম তো সকলেই শুনেছেন, সূরাতুল বাকারা। বাকারা বাকারা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলে দিলেন? এই কিতাবকে আঁকড়ে ধরলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই কিতাবটা জালিকাল কিতাব, এটা সেই কিতাব। হাজা দ্বারা দূরের জিনিস, হাজা দ্বারা কাছের জিনিস বোঝায়। এখানে আলেমগণ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাজা শব্দটা লাগাইলেন না, জালিকা শব্দটা এই জন্য লাগাইছেন, এটা প্রমাণ করার জন্য। এটা সত্য কিতাব, এটা সত্য কিতাব, এটা ওই কিতাব। এখানে জালিকা দ্বারা বোঝায় এটা লাউহে মাহফুজের কিতাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লাউহে মাহফুজ কোথায়? প্রশ্ন আসে না? লাউহে মাহফুজ হইল সাতবার আসমান জমিন পাড়ি দিয়া, আরশে আজিম পাড়ি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিংহাসন আছেন, কুদসি, কুরসি, উন্নত চেয়ার। এই যে চেয়ারটা, এইরকম একটা চেয়ার আছে, চারটা পায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সৃষ্টিকর্তা এখানে নিয়ে আসছেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই কুরসি, এই চেয়ারটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে, এখানে সিংহাসন, আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন। আর এই চেয়ারটার চারজন কিংবা আটজন ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাঁধে বড় হইয়া দাঁড়ায় রয়েছে, তাদের কাঁধ হইল আরশে আজিমে, আর পা হইল সাতভাগ আসমান জমিনের নিচে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বুঝলেন? সৃষ্টিকর্তা এটা আল্লাহ। আরশে আজিমে কান ফেরেশতা, এই জমিনে সাতভাগ আসমান জমিনে তাদের পা, এত বড় বানানেওয়ালা যিনি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা সেই কিতাব। বলে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো দুনিয়ার জমিনের লেখকরা যদি বলেন, লেখকরা যদি বলে যে এটা কোন কিতাব, বলে দুনিয়ার লেখকরা একটা বই রচনা করে, বই রচনা করার পর ওই বইয়ের লাস্টে গিয়ে বইলা যে আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনার আমাকে একটু ধরিয়ে দিলে উপকৃত হবে, ঠিক কিনা? একটা লেখক একটা বই লিখছে, লাস্টে গিয়া বলে যে যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিলে আমি উপকৃত হব। কিন্তু আপনার আমার একজন সৃষ্টিকর্তা, তিনি এবং একটি কিতাব আমাদের জন্য দিয়ে দিলেন। এটা কিতাবের ভিতরে শেষে নয়, শেষে নয়, প্রথম সিরিয়ালে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, সন্দেহের অবকাশও নাই। এই জন্য এই কিতাব যে আঁকড়ে ধরবে, সে নারী হোক, পুরুষ হোক, মুসলিম হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকল জাতির জন্য যিনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন, তিনি কে? এই জন্য বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, দিনের কণ্ঠে লাগে শুনে যাবেন ও মুসলমান, এটাই কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটার ফজিলত কি? এখন এটা তো সত্য কিতাব, আল্লাহ লিখেছেন, এটার ফজিলত জানার দরকার আছে না নাই? এটা এমন একটি কিতাব, এই কিতাবের ফজিলত এমন ফজিলত, দুনিয়ার জমিনের ভিতরে বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি যদি পড়েন নেকির কথা বলা হয় নাই, কিন্তু বলেন আলিফ মিম, আলিফ লাম মিম, এখানে কয়টি হরফ? 3টি হরফ। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই হরফের ভিতরে
একে একটি হরফ তেলাওয়াত করার কারণে প্রত্যেকটি বান্দার আমলনামায় একটি করে নেকি লিখে দেয়া হয়। আর বিশ্ব নবীর ওসিলায় পীর নবীর ওসিলায় এই উম্মতদেরকে একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন একটি হরফ যদি কোনো বান্দা পাঠ করে গো তার আমলনামার ভিতরে 10টি করে নেকি যিনি লিখে দেন তিনি কে? তাহলে বলেন তো নেকি কেমন সহজ না কঠিন? কথা কই না, নেকি কেমন? আমরা তো অনেক কথা বলি, বাজে কথা বলি, গল্প করি। আবু বকরের মতো সাহাবী বেশি কথা বলতেন না বলে কোন কথা জানি বইলা ফেলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবো যার কারণে আমি জাহান্নামে যাব। কিন্তু এটা নয়, আমরা মুসলমান অনেক বড় চিন্তা করি না। তার দোকানে বই নেই, সমালোচনা কইরা গাতি বইরা গুনাহ কামাই করে, ঠিক না? এটা আবার আসতে কইলো, দেখছেন? এটা যে নিজের দোষ, এটা ঠিক কই না, জোরে কোন ঠিক না? বাবাজিরা, এটা আপনাকে ছোট করার জন্য আমি বলছি না। আমাদের কলবে আজকে রোগে 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 জর্জরিত। রোগ যদি না ধরতে পারেন, ট্রিটমেন্ট যতই করেন, রোগী সুস্থ হবে। এই জন্য মুসলমান বলে আমার চার দোকানে বইতে সময়টা নষ্ট করা যাবে না, গিবত সেকেন্ড করা যাবে না। পর্দার অন্তরালের মাদেরকেও বলছি, মায়েরা যদি দুইটা মহিলা একসঙ্গে